হ্যালো জিটিএ পোলাপান, কেমন আছে সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আমরা ইতোমধ্যে সেকেন্ড পেপারে চ্যাপ্টার 3 এর একটা উদ্দীপকের আলোকে টোটাল 60টা ম্যাথ করাইছি। এখন আমরা নিয়ে আসলাম এই চ্যাপ্টারেরই 2 নাম্বার উদ্দীপক। এটাতে আছে টোটাল 8টা ম্যাথ। অর্থাৎ গ আর ঘতে যেই সকল ম্যাথগুলো দিয়ে থাকে ওই সকল ম্যাথগুলো পারার জন্য যে এই দুইটা ক্যাটাগরির সৃজনশীল একটা উদ্দীপকের আলোকে আমি টোটাল কয়টা 7 আর 8 15টা অর্থাৎ প্রশ্ন আমরা এখানে করাইতেছি। এই 15টা প্রশ্ন করার পর তুমি টেস্ট পেপারে যে কোনো বোর্ডের প্রশ্ন তুমি সলভ করো, আশা রাখতে পারো আমার উপর তুমি সবগুলো প্রশ্ন ইনশাল্লাহ সলভ করতে পারবা। তো চলো দেরি না করে আমরা আজকের 2 নাম্বার উদ্দীপকের প্রথম ম্যাথটা শুরু করে দিই। ওকে, চলো। প্রথমেই বলছে পাত্র একের ঘনমাত্রা ppm অর ppb এককে নির্ণয় করতে বলছে। ওকে, ছোট্ট ম্যাথ, মাঝে মাঝে ক্ষতেও দিয়ে দিতে পারে আর গতে মাঝে মাঝে দেয়। কি বলছে? পাত্র একের ঘনমাত্রা ppm ও ppb এককে নির্ণয় করো। পাত্র একের। আচ্ছা দেখি আমরা। তো পাত্র ppm কথাটার মানে আগে আমরা একটু জেনে আসি। pp কোনটা বললাম? ppb। আচ্ছা ppm, ppm খেয়াল করি, ppm এটার মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন। পার্টস পার মিলিয়ন, মিলিয়ন, হ্যাঁ, পার্টস পার মিলিয়ন। মিলিয়ন এমনি ধরলাম, মিলিয়ন, হ্যাঁ। আর যদি আমি বলি কার ক্ষেত্রে পিপিবি, সেটাকে বলা হয় পার্টস পার বিলিয়ন। BILLION, মিলিয়নে মনে হয় ডাবল এলই হবে, একটু দেখে নেবেন, হ্যাঁ, মেবি। আচ্ছা, আরেকটা আছে PPT। ওকে, পার্টস পার ট্রিলিয়ন। ওকে, ট্রিলিয়ন, পার্টস পার ট্রিলিয়ন, TRILLION মনে হয়, ট্রিলিয়ন, পার্টস পার ট্রিলিয়ন। আচ্ছা, বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন, আচ্ছা যাই হোক। এবার পাত্র একের ঘনমাত্রা ppm এবং ppb এককে নির্ণয় করতে বলছে। পাত্র এক নিয়ে আলোচনা। তো আমি এই জায়গাটার ভিতরে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে ppm এই কথাটার মানে হচ্ছে, ppm কথাটার মানে হচ্ছে যে মিলিগ্রাম পার লিটার। অর্থাৎ উপরে হবে মিলিগ্রাম, নিচে হবে লিটার। এই শব্দটাতে যদি নিয়ে আসতে পারি, কারণ 1 ppm যেই কথা, 1 মিলিগ্রাম পার লিটার একই কথা। তার মানে আমি যদি কখনো 1 মিলিগ্রাম পার লিটার এককে নিয়ে আসতে পারি, ওটার মানে আমরা 1 ppm বলে দিতে পারবো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই পাত্র থেকে ঘনমাত্রা যেটা দেওয়া আছে, পাত্র একের ঘনমাত্রা যেটা দেওয়া আছে, সেই ঘনমাত্রাটা নিয়ে আমরা একটু কাজ করি। দেখি ঘনমাত্রা, যে এখানে এস এস সমান কত দেওয়া আছে? 0.4 মোলারিটি দেওয়া আছে। আর মোলারিটি কথাটার মানে হচ্ছে 0.4 মোল পার লিটার। কিন্তু আমাকে যাইতে হবে মিলিগ্রাম পার লিটার, আছে মোল। আচ্ছা, মোল থেকে সবার আগে আমরা কিসে যাওয়া শিখবো জানি? মোল থেকে সবার আগে গ্রামে যাওয়া শিখবো। তা আমরা জানি মোল থেকে গ্রামে n সমান WU/m। তো মোল থেকে যদি গ্রামে যাইতে চাই তাহলে আমরা অবশ্যই আণবিক ভর কি করে দিব? গুণ করে দিব। ওকে, আণবিক ভর কি করে দিব? গুণ করে দিব। তো যদি আমরা এই জায়গাটার ভিতরে একটা আণবিক ভর গুণ করে দেই, কার আণবিক ভর? এই জায়গায় যেটা দেওয়া আছে HCl, হাইড্রোক্লোরিক দ্রবণ, হাইড্রোজেন ক্লোরাইড দ্রবণ দেওয়া আছে। তো আমি এই জায়গাটা একটা কাজ করব, আমি ওর সাথে 0.4 ইন্টু আর তার আণবিক ভরটা আমি যদি বলি HCl এর আণবিক ভর, এর আণবিক ভর কত? তো আণবিক ভর আমরা জানি হাইড্রোজেনের কত 1 আর ক্লোরিনের 35.5, দ্যাট মিন্স 36.5।
তা আমি এখানে মনে হয় 36.5 বলতে পারি। তবে এবার কিন্তু আসছে গ্রাম পার লিটারে। কিসে আসছে? গ্রাম পার লিটার। পাইলাম গ্রাম পার লিটার, কিন্তু আমার তো গ্রাম পার লিটারে দরকার না, আমার মিলিগ্রাম পার লিটারে। তাহলে আমরা জানি গ্রাম থেকে যদি এবার কিসে যাইতে চাই, মিলিগ্রামে যাইতে চাই, গ্রাম থেকে যদি মিলিগ্রামে যাইতে চাই তাহলে নিশ্চয়ই আমরা জানি 1000 গুণ করতে হয়, কারণ আমরা জানি 1 গ্রাম সমান 10⁻³ মিলিগ্রাম। 1000 গুণ করতে হয়, 1 গ্রাম সমান 10⁻³ গ্রাম। তাহলে আমি নিশ্চয়ই এই জায়গায় আমি একটা কাজ লিখতে পারি বা করতে পারি, সেটা কি? সেটা হচ্ছে আমি মনে হয় লিখতে পারি 0.4 ইন্টু 36.5 জাস্ট ইন্টু 10⁻³ কত বলেন তো? 3। এটা হিসাব করলে আসবে মিলিগ্রাম পার লিটার। তো আমি একটু হিসাবটা করি, দেখি কত আসে। 0.4 ইন্টু 36.5 ইন্টু 10⁻³ আসছে আমাদের কত? 14600। এটা আসছে আমাদের ppm, কারণ মিলিগ্রাম পার লিটার, মিলিগ্রাম পার লিটার যেই কথা, ppm একই কথা। তাহলে আমাকে বের করতে বলছে ppm এককে বের করতে বলছে। আমরা আশা করি ppm এককে বের করে ফেলছি। এবার আমাকে বের করতে বলছে ppb এককে। তো ppb এককে যদি বের করতে চাই তাহলে জাস্ট এই যে সংখ্যাটা পাইছি আমরা, কত পাইছি সংখ্যাটা? 14600 ইন্টু 10⁻³ কত আসবে? 10⁻³ আসবে আমাদের, অবশ্যই আমরা জানি যে 1 ppm সমান 10⁻³ ppb, অর্থাৎ 1 ppm সমান 10⁻³ কত? ppb। তাহলে আমি অবশ্যই এটার সাথে 10⁻³ গুণ করে এককটা কনভার্ট করে ফেলবো আমরা ppb তে। তো আমি দেখতে পাচ্ছি এই টোটালটা ক্যালকুলেশন করলে আমার আসবে, টোটালটা ক্যালকুলেশন করলে 1.46 ইন্টু 10⁻, 1 2 3 4 4 আর 3 7 ppb, অর্থাৎ এই হচ্ছে আমার একটা ppm এককের আনসার, একটা আসছে আমাদের ppm এককে উত্তর, আর একটা আসছে আমাদের ppb তে উত্তর। একটা আমাদের ppm এ, আর একটা আমাদের কোন এককে আসছে? ppb তে। একটা ppm এ আর একটা কিসে আসছে? ppb তে আসছে। এই হয়েছে আমাদের দুইটা উত্তর। আশা করি এই যে এককের কনভারসেশন যেটা, সেই এককের কনভারসেশনটা আমরা সবাই নিশ্চয়ই বুঝতে পারছি। তো আশা করি আমরা এটুকু বুঝতে পারছি। ইনশাল্লাহ দেখা হবে এটার উদ্দীপকের 2 নাম্বার ম্যাথটা নিয়ে পরবর্তী ক্লাসে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকি, ভালো থাকি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।